ফলাফল ঘোষণা পরবর্তী তাৎক্ষণিক আমাদের অনুভূতি ব্যক্ত করবার জন্য এই আয়োজন। পরবর্তীতে আমরা বিস্তারিত এবং আপনাদের অন্যান্য প্রশ্ন সহ সামগ্রিক প্রশ্নের উত্তর আমরা পরবর্তী কোনো প্রেস কনফারেন্সে দেবো ইনশাল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে দেখেছেন ডাকসু নির্বাচনে ফলাফল ঘোষণা হয়েছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্ব পদে যাদেরকে যোগ্য মনে করেছেন ভোট দিয়েছেন এবং অধিক সংখ্যক ভোট প্রাপ্তির ভিত্তিতে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম ঘোষণা করা হয়েছে। আমার দিক থেকে ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে, জিএস হিসেবে বিজয়ী হওয়া, জিএস হিসেবে নির্বাচিত হওয়া এটা ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের কোনো অর্জন না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে প্রদত্ত একটি আমানতের দায়ভার আমার উপর। মূলত এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বিজয়। এটি ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের বিজয় হিসেবে দেখবার কোনো সুযোগ আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। বরং এটি আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা এবং সকল শিক্ষার্থীদের যে বিশাল আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সেই আমানতের একটি ঘোষণা এটি। এবং এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতি আজকে থেকে আমার বিনীত অনুরোধ থাকবে, দায়িত্ব গ্রহণ এবং দায়িত্ব পালন পর্যন্ত যে কদিন সেই দায়িত্বে আমাদের থাকবো, আমি ব্যক্তিগতভাবে থাকবো, সেই কদিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী আমার জন্য উপদেষ্টা হয়ে কাজ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী, আমি যদি আমার পথ চলায় কোনো ভুল করি, কোনো ভুল পথে পা বাড়াই, কোনো ভুল কিছু করি মনে হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাতে আমাকে সাথে সাথে ভুল শুধরে দেন এবং তার জায়গা থেকে আমাকে সমালোচনায় কাঠগড়ায় দাঁড় করান এবং একদম যেভাবে শুদ্ধে দিলে পরে আমার জন্য সেই পথচলাটা সঠিক পথে যায়, সেভাবে যেন সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে শুধরে দেন, সেই কামনা করব। একই সাথে আমার জায়গা থেকেও এই যে বিশাল আমানত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের জন্য, শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের জন্য যে বিশাল আমানত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে শিক্ষার্থীদের এই আমানতের দায়ভার, এই আমানত রক্ষা করবার তৌফিক দেয়। এবং একই সাথে আমাদের কারো দ্বারা কোনোভাবে যাতে কোনো আমানতের খেয়ানত না হয়, শিক্ষার্থীদের প্রত্যাশার খেয়ানত না হয়, কোনো অপরচুনিটির খেয়ানত না হয়, যেটির মধ্য দিয়ে কাল কিয়ামতের মাঠে আমাদের বিশ্বাস অনুযায়ী আমাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যাতে আগামীর পথ চলা শিক্ষার্থীদের আমানত রক্ষার জন্য আমাদের জন্য সহজ করে দেয় এবং শিক্ষার্থীদের কাছেও সাহায্য চাইবো, শিক্ষার্থীরা যাতে আমাকে সেভাবে পরামর্শ এবং সামগ্রিক পর্যালোচনা দিয়ে সহযোগিতা করেন। একই সাথে সারা বাংলাদেশের সকল আগ্রহী জনগণ যারা ডাকসুর ব্যাপারে কনসার্ন ছিলেন, ডাকসুর বিজয়ে খুশি হয়েছেন এবং ডাকসুতে আমাদের বিজয়ে আনন্দ প্রকাশ করছেন, তাদের প্রতি বিনীত অনুরোধ রাখবো, আমাদের এই বিজয়ের মধ্য দিয়ে আমরা কোনো বিজয় মিছিল কিংবা আনুষ্ঠানিক কোনো বিজয় র্যালির মধ্য দিয়ে আমরা প্রকাশ করতে চাচ্ছি না। এটা শুধুমাত্র আল্লাহর কাছে শুকরিয়া এবং আমাদের আমানতের যে প্র্যাকটিস, যে আমানতটা আমরা কীভাবে রক্ষা করবো এবং শিক্ষার্থীদের যে দায়বদ্ধতা, শিক্ষার্থীদের যে দায়িত্ব পালন সেটি কীভাবে করবো, সেটি আমাদের কর্মের মধ্য দিয়ে বহিঃপ্রকাশ ঘটানোর মধ্য দিয়ে সেটি আমাদের মূলত আমরা করতে চাই। সেজন্য যে যার যার জায়গা থেকে খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবং যার যার জায়গা থেকে সেভাবেই সেটি পালন করবেন। কোনোভাবেই কোনো বিজয় মিছিল কিংবা অন্য কোনো মডেলে আমরা সেটি করতে চাচ্ছি না। এটি মূলত শিক্ষার্থীদের বিজয়। এখন আমাদের পরীক্ষার পালা, এটি আমাদের আনন্দের পালা নয়, এটি বরং আমাদের আমানতদারিতার পরীক্ষার পালা। আমরা শিক্ষার্থীদের সে আমানত আদৌ রক্ষা করতে পারবো কিনা, সে আমানতের অনুভূতি আমাদের সবসময় থাকবে কিনা, সে পরীক্ষা। আমাদের প্যানেলে যারা বিজয়ী হয়েছেন, আমাদের যারা আছেন, প্রত্যেকের জন্যই সেটি একটি বিশাল পরীক্ষা। শিক্ষার্থীদের এই প্রত্যাশা পূরণে, শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট পূরণে আমাদের এই দায়বদ্ধতা, যে কদিন আমরা দায়িত্বে থাকবো সেটি আমাদের পালন করে যাবো ইনশাল্লাহ। আমি সংক্ষেপ করছি, আপনারা সবাই ক্লান্ত সাংবাদিক বন্ধুগণ, আমি সমাপনী কথা নিয়ে আসা আজকের এই বিজয় ডাকসুর নির্বাচন ফলাফল ঘোষণা পরবর্তী প্রেস কনফারেন্সে সমাপনী কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমাদের ভিপি পদপ্রার্থী যিনি ছিলেন এবং এই শিক্ষার্থীদের ম্যান্ডেটে ভিপি পদে যিনি বিজয় লাভ করেছেন, মোহাম্মদ আবু সাদিক কায়েম ভাইকে অনুরোধ করছি কথা নিয়ে আসার জন্য।